চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজ যাত্রী মারা গেছেন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন। শনিবার ২৩ মে ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল থেকে এই দুঃখজনক তথ্য জানা গেছে। সৌদি আরবের আইন অনুযায়ী মৃতদের মরদেহ বাংলাদেশ বা নিজ দেশে আনা সম্ভব হবে না, তাদের সেখানেই দাফন করা হবে। পোর্টালের তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সর্বশেষ ২২ মে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, কিশোরগঞ্জের তাড়াইলের সালেহা বেগম এবং ঢাকার মোহাম্মদপুরের কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন। চলতি বছর হজে গিয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল গত ২১ এপ্রিল, যেদিন জয়পুরহাটের মোহাম্মদ নইমুদ্দিন মণ্ডল মারা যান। এরপর থেকে মে মাসের ২২ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর, শেরপুর, জামালপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, ঠাকুরগাঁও, যশোর, ঢাকা, গাজীপুর, ফেনী, নরসিংদী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং নোয়াখালীর হজ যাত্রীরা বিভিন্ন তারিখে ইন্তেকাল করেন। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী হজ করতে গিয়ে কেউ মারা গেলে তার মরদেহ নিজ দেশে নেওয়ার কোনো অনুমতি দেওয়া হয় না। এক্ষেত্রে পরিবারের কোনো আপত্তিও গ্রহণযোগ্য নয়, তাই তাদের মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকে হজ যাত্রীদের সৌদি যাওয়ার ফ্লাইট শুরু হয়েছিল। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার শেষ ফ্লাইট পরিচালনা করা হবে ৩০ জুন।